380 380 380। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায়িক ভাইদের সাথে আর কৃষক ভাইদের সাথে কিন্তু মানে বিতর্ক চলতেছে। আপনি কি ব্যবসায়িক নাকি? কত মরিচ কিনছেন আজকে? মরে যায় 400 টাকা যাচ্ছে উপর বাজার। 400 টাকা আজকে উপর বাজার। আচ্ছা, তাতে এই যে 400 টাকা কেজি কিনে নিয়ে যায় আর 200 টাকা কেজি বিক্রি করবেন না, আজকে 200 টাকা বেচবো না, আজকে 480 টাকাই বেচবো। এই বছরে ধরা খাইছেন না? অবশ্যই খাইছি, দরে খাইছি 550 কিনে 300 টাকা বেচছি। মাত্র 300 টাকা প্রতি কেজির উপর 200 গেছে। প্রতি কেজি 250 250 গেছে। 250 গেছে। আচ্ছা আচ্ছা, তাতে আজকে উপরের খবর নিয়েই তো কিনতেছেন মাল। খবর এখন বাজারের উপরের খবর নিয়ে আবার লাভ নেই, লাভ না। এই বাজারের খবর নিয়ে লাভ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আপনারা মাল কি এখানে বিক্রি করেন? হ্যাঁ, এখানে। তাহলে তো আপনাদের কোনো ধরা নাই। তো দর্শক, আমরা কিন্তু কথা বলতেছি প্রান্তিক চাষিদের সাথে এবং ব্যবসায়িকদের সাথে। এক একজনের মন্তব্য কিন্তু এক এক রকম। প্রিয় দর্শক, আমরা যদি আপনাদের একটু দেখাই যে আগে কিন্তু প্রত্যেকটা কৃষকের সামনে মরিচের বস্তা থাকতো, এখন কিন্তু বস্তা না হয়ে কিন্তু ব্যাগ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে মরিচের দাম যে কেন একটু বাড়ছে। বস্তা যেখানে বস্তা থাকার কথা সেখানে কিন্তু ব্যাগ বলতে যেখানে প্রতি মন বস্তাতে 1 মন 2 মন করে মানে মরিচ থাকতো, সেখানে কিন্তু 1 কেজি 2 কেজি 3 কেজি করে থাকতেছে। এই জন্যই আর কি দাম বৃদ্ধি পাইছে। তো আমরা কিন্তু আলোচনা করতেছি বা বাংলাদেশের মিডিয়াতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গণমাধ্যমে কিন্তু সমালোচনার ঝড় উঠে গেছে। মরিচের দাম অনেক বেশি, তবে দামটা যে কেন বেশি হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। সরাসরি হাট পর্যায়ে মরিচ নেই বললেই চলে। এটা কিন্তু একদম গ্রামীণ পর্যায়ের হাট বাজার। আর এখানে কিন্তু চরম পরিমাণে মরিচের আমদানি হয়। এখানে টন টন মরিচের আমদানি হয়, 100 টন। তো এখানে এখন মনে হয় হাতে গোনা কয় কেজি মরিচ হবে, 2-4 মন মরিচ হবে আজকের হাট।